মুস্তাফিজুর রহমানকে নিয়ে শঙ্কিত বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা, কারণ তাকে ক্রমাগত থ্রেট করা হচ্ছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার ফ্যানরা মুস্তাফিজকে থ্রেট করছেন এবং এই বিষয় নিয়ে কথা বলতে আমার সাথে যোগ দিচ্ছেন শেখ আশিক। আশিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে কথা বলছিলাম যে মুস্তাফিজুর রহমান কেকেআরে রেকর্ড পরিমাণ অর্থে যোগ দিয়েছেন, 9,20,00,000, এবং একটা সাম্প্রতিক ঘটনার পর থেকে কিন্তু ইন্ডিয়ান যে ফ্যানরা রয়েছে তাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে মুস্তাফিজকে। তো মুস্তাফিজের যে ব্যাপারটা পেয়ার, সেটা আসলেই শঙ্কার এবং আসলেই শঙ্কার তৈরি হচ্ছে বিশেষ কিছু কারণে। সেটা হচ্ছে, দেখেন যে শুধুমাত্র ইন্ডিয়ান ফ্যান্সরা না, ফ্যান্স তো না, মানে উগ্রপন্থী ইন্ডিয়ান যারা, শুধুমাত্র তারা না, হিন্দু যাদের তথাকথিত গণমাধ্যম কর্মী বা সাংবাদিক, যদিও তাকে সবাই বলে থাকে মলম বিক্রেতা, সে ময়ূক রঞ্জনও বলেছে যে মুস্তাফিজকে ওই 9,20,00,000 টাকা না দিয়ে দীপু দাসের পরিবারকে এই টাকাটা দেয়া হোক। এটা কি মুস্তাফিজকে, মানে এটা কি মুস্তাফিজকে তো কেউ নিশ্চয়ই মজা করার জন্য দলে নেয় নাই, বা হচ্ছে কোনো কিছুর বিনিময় প্রথা চলছে না। মুস্তাফিজ প্লেয়ার, তার কোয়ালিটি অনুযায়ী সেই দাম উঠেছে, সেই দামে নিলামে বিক্রি হয়েছে। তো আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের হাই কমিশনে তারা হামলা করতে গেল এখন ইন্ডিয়াতে। তো এই উগ্রবাদী ইন্ডিয়ানরা যে মুস্তাফিজ ইন্ডিয়াতে খেলতে গেলে তার উপর হামলা করবে কিনা, বা হামলা যে করবে না এই নিশ্চয়তা কে দেবে, এটা বলার মানে একদমই সুযোগ নেই পেয়ার। শেখ আশিক, ময়ূখের কথা বলছিলেন আপনি, কিন্তু আমরা দেখেছি যে কেকেআর এর পেজে মুস্তাফিজকে নিয়ে যে পোস্টটা করা হয়েছে তার নিচে এখনো কিন্তু কমেন্ট পড়ছে এবং ইন্ডিয়ান ফ্যানরা এখনো বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমানকে। মানে হুমকিগুলো কতটা অ্যাগ্রেসিভ আপনি কমেন্ট বক্সে গেলেই বুঝবেন। মুস্তাফিজের একটা ভিডিও পোস্ট হয়েছে, গরুর মাংস দিয়ে মনে হয় বিরিয়ানি খাওয়ার একটা ভিডিও পোস্ট হয়েছে। তো এইগুলাতে মানে মারাত্মক আক্রমণাত্মক কমেন্ট হচ্ছে, বয়কট বাংলাদেশি প্লেয়ার, বয়কট মুস্তাফিজ, মানে আরও অনেক বাজে বাজে কমেন্ট হচ্ছে, একই সঙ্গে অ্যাগ্রেসিভ কমেন্ট হচ্ছে, যেগুলো আসলে উচ্চারণ করাও যাবে না ফেসবুক ইউটিউবের গাইডলাইন্সের কারণে। তো এই যখন সামাজিক মাধ্যমে যখন এই অবস্থা, এবং এরপরে যখন আমরা দেখলাম যে ইন্ডিয়াতে বাংলাদেশের হাই কমিশনের সামনে তারা যেভাবে হামলা করতে গেছে, সব মিলে আসলে মুস্তাফিজ আসলে রিস্কে আছেন। এবং যদি পর্যাপ্ত নিরাপত্তা কেকেআর কর্তৃপক্ষ এবং আইপিএল কর্তৃপক্ষ একদম লিখিতভাবে নিশ্চিত করতে না পারে, তাহলে আমার মনে হয় না মুস্তাফিজের এই মুহূর্তে আসলে আইপিএলে যাওয়ার। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের কি করার আছে এখানে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একদম পূর্ণ নিশ্চয়তা নিতে হবে ইন্ডিয়ার কাছ থেকে, মানে কেকেআর এর কাছ থেকে, এবং হচ্ছে আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে, বা মানে বিসিসিআই এর কাছ থেকে। যদি না হয় এবং যদি সেই ধরনের আলামত দেখা না যায় যে মুস্তাফিজকে তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না, তখন আসলে এনওসি দেওয়া উচিত হবে না। কারণ সব কিছুর আগে প্লেয়ারের নিরাপত্তা, বা মুস্তাফিজ বাংলাদেশের ক্রিকেটের একটা সম্পদ, এবং তাকে আমরা আসলে এইভাবে উগ্র হিন্দুবাদী ভারতীয় যারা আছে তাদের কবলে তো অবশ্যই আমরা পড়ে দিতে চাই না। তো আসলে মুস্তাফিজ যদি শেষ পর্যন্ত কেকেআর এর হয়ে খেলেন এবং তাকে সেই নিশ্চয়তা দেয়া হয় যে তার উপর কোনো ধরনের আক্রমণ হবে না, সেখানে মুস্তাফিজ আসলে কলকাতার জন্য কতটা ভাইটাল হবেন? মুস্তাফিজ অবশ্যই ভাইটাল। মুস্তাফিজ দেখেন যতগুলো আইপিএলে খেলেছে প্রত্যেকটা টুর্নামেন্টে ভাইটাল রোল প্লে করেছে। কলকাতা টুর্নামেন্টে কলকাতাতে প্রথমবার হয়তো বিশেষ করে ডেথ ওভার বোলিংটা, ডেথ ওভারে বিশেষ করে হচ্ছে যখন আসলে অল্প রান দরকার, তখন মুস্তাফিজ যেভাবে প্রেসার ক্রিয়েট করেছে, বল আমরা ডট দিতে দেখেছি, চাপে রাখতে দেখেছি অপোনেন্টের ব্যাটসম্যানকে লাস্ট মোমেন্টে। তো সেই জায়গা থেকে মুস্তাফিজ অবশ্যই ইফেক্টিভ, এবং ইফেক্টিভ না হলে একটা প্লেয়ারকে কখনো মানে 9,20,00,000 রুপি দিয়ে কখনোই নিবে না। আশিক, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ প্লেয়ার।